আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অক্টোবর মাস মানে পুজোর মাস কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে কুম্ভ রাশির একটা সার্বিক ধারণা দিতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে। হ্যাঁ, তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে যে কথাগুলো বলবো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরবেন না। কমপক্ষে হলেও 10 to 20% আমার কথা মিলতে বাধ্য। তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, কুম্ভ রাশির অক্টোবর মাস কিছু জায়গায় ভালোও রয়েছে, আবার কিছু জায়গায় সমস্যাও রয়েছে। হ্যাঁ, একদম সবটাই ভালো তা নয়, আর সবটাই খারাপ তা নয়। হ্যাঁ, তবে একটা কথা বলি, ভালোর পরিমাণটা একটু বেশি রয়েছে। কোন কোন জায়গায় ভালো রয়েছে আর কোন কোন জায়গায় সমস্যা রয়েছে সেটা তো আমি অবশ্যই বলবো, এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো যে সমস্যাগুলো রয়েছে সেই জায়গা থেকে কি করে বেরিয়ে আসবেন। হ্যাঁ, তার কি প্রতিকার প্রতিবিধান রয়েছে, উপায় কি রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের হচ্ছে 11 নম্বর রাশি কুম্ভ। হ্যাঁ, আর আপনাদের রাশির যে অধিপতি সেটি হচ্ছে শনিদেব। শনিদেব কিন্তু আপনাদের রাশিতেই, মানে ফার্স্ট হাউসে বসে রয়েছে, সেকেন্ড হাউসে বসে রয়েছে রাহু গ্রহ। আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে। আপনাদের ফিফথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ। আপনাদের অষ্টম ভাবে রয়েছে রবি, বুধ এবং কেতু একত্রে, এবং আপনাদের নবম ভাবে রয়েছে ভেনাস মানে শুক্র গ্রহ। প্রথমে আছি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা দেখতে গেলে সবসময় আমি একটা কথাই বলি, ফার্স্ট হাউস থেকে বিচার করতে হয়। স্বাস্থ্য মানে ফার্স্ট হাউস, সেলফ জিনিসটা কিন্তু ফার্স্ট হাউস থেকে, মানে আপনি নিজে আপনার শরীর স্বাস্থ্য, এটা কিন্তু ফার্স্ট হাউস থেকে বিচার করতে হয়। ফার্স্ট হাউসে কে বসে রয়েছে? স্বয়ং শনিদেব নিজের ঘরে বসে রয়েছে, কিন্তু বক্রী রয়েছে। হ্যাঁ, যখন রাশির অধিপতি গ্রহ নিজের রাশিতে বসে থাকে, মানে নিজের ঘরেই বসে থাকে, তখন কিন্তু খারাপ করে না। হ্যাঁ, যেমনটা শনি কিন্তু নিজের ঘরে বসে রয়েছে, ফার্স্ট হাউসে বসে রয়েছে, তো নিজের ঘরে বসে নিজেকে কিন্তু খারাপ করবে না। তবে একটা কথা বলি, শনি যেহেতু বক্রী রয়েছে, এই বক্রীর একটা ফল দেবে, মানে ফার্স্ট হাউসের সাথে 12th হাউসের ফল দেবে। ফলটা কি দেবে বলে দিচ্ছে, আপনাদের হেলথ নিয়ে কোনো ইস্যু নেই, মানে আপনাদের শরীর স্বাস্থ্য যে খারাপ হয়ে যাবে, বড় ধরনের কোনো হেলথ ইস্যু হয়ে গেল, বড় ধরনের কোনো রোগে পড়ে গেলেন, এগুলো না, কিন্তু আপনাদের মনের ভিতরে একটা ডাউটস তৈরি করে দেবে। ধরুন একটা সাধারণ কথা বলছি, আপনাদের জ্বর হয়েছে বা গাটা একটু ব্যথা ব্যথা করছে, ভাবছেন যে আমার জ্বর হয়ে যাবে মনে হচ্ছে, বা আপনি একবার হয়তো হাঁচি ফেললেন, মনে মনে ভাবছেন যে ঠান্ডা লেগে গেল মনে হচ্ছে, মানে আমাকে ডাক্তার দেখাতে হবে। এই যে একটা মনের ভিতরে ডাউটস, সেটা কিন্তু শনিদেব কিন্তু দিবে। এমনি কোনো মেজর ইস্যু নেই, তবে একটু কেয়ারফুল থাকবেন খাওয়া দাওয়ার বিষয়ে। এমনি পুজোর সময় তো সবাই একটু বাইরে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো খায়, সেই জায়গাতে একটু আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে, মানে বেশি স্পাইসি জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না। আসি এরপরে এডুকেশন, মানে পড়াশোনা কেমন যাবে। প্রত্যেকেরই একটা মনে প্রশ্ন রয়েছে যে পড়াশোনা কেমন যাবে, মানে কি হবে, ভালো না খারাপ না খুবই খারাপ, সমস্তটাই বলছি। দেখুন, এটি কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয়। হ্যাঁ, ফিফথ হাউসে কে বসে রয়েছে? মঙ্গল গ্রহ, এবং পঞ্চমেশ হচ্ছে বুধ, যে 8th হাউসে বসে রয়েছে রবি ও কেতুর সাথে। এমনিতে তো কোনো মেজর ইস্যু আমি দেখতে পাচ্ছি না এডুকেশনের জায়গায়, তবে কি বলুন তো, মঙ্গল যেহেতু বসে রয়েছে, কিছু কিছু সময় আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস, মানে পড়বো না একটা জেদ তৈরি হয়ে যাবে, বা কোনো কোনো সময় দেখবেন আপনাদের কনফিউজ মাইন্ড তৈরি হয়ে যাবে, মানে আমি পড়ছি ঠিক পড়ছি তো, ওই বানানটা ঠিক লিখেছি তো,
ভুল করলাম না তো, এই যে একটা কনফিউশন মাইন্ড, মানে নিজের প্রতি আস্থা বা বিশ্বাসের জায়গাটা কিন্তু, মানে যেটাকে বলা হয় কনফিডেন্স, এই কনফিডেন্সের জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে, ল্যাক করবে। আর এবং কিছু কিছু সময় আপনাদের রাগ জেদ কিন্তু একটু বৃদ্ধি পাবে। কেয়ারফুল, শুধু এডুকেশনের জায়গা বলে না, সমস্ত জায়গাতে কিন্তু রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে। রাগের বশে জেদের বশে কোনো রকম ডিসিশন কিন্তু নেবেন না। এরপর আসি প্রেম জীবন কেমন যেতে চলেছে। বন্ধুরা, এটি কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। যেমনটা আমি বললাম, 5th হাউসে মঙ্গল বসে রয়েছে। মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল হচ্ছে ফায়ারি প্ল্যানেট। মানে আপনাদের মধ্যে একটু ফাইটিং নেচার, একটু অ্যাগ্রেসিভ উভয়ের মধ্যে কিন্তু তৈরি হবে, এবং একটু জেলাসি, একটু রাগ, মানে আমার কথা কেন শুনলো না, আমি এটা বলছি আমার কথাটা একটু শোনা উচিত, এই যে একটা মনের ভিতরে একটা মানে দ্বন্দ্ব, যে তুমি আমার এই কথাটা শুনবা না কেন, এই যে একটা মনের ভিতরে দ্বন্দ্ব, সেই কথাটা কিন্তু নরমভাবেও বলা যায়। সে নরম না বলে গরম হয়ে বলা, যেখান থেকে কিন্তু প্রেম জীবনে কিছু অংশ হলেও সমস্যা আসতে পারে। তবে হ্যাঁ, সমস্যা যতই আসুক, হয়তো দুদিন ফোন কলস বন্ধ থাকতে পারে, কিন্তু ভালোবাসার জায়গাটাও কিন্তু থাকবে। পাশাপাশি নতুন প্রেমের হাতছানি কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে, কেয়ারফুল। এবং আরেকটি কথা বলি, যে সমস্ত মানে যাদের প্রেম আটকে গেছে, মানে দীর্ঘদিন ধরে মানে ব্রেকআপ হয়ে গেছে, সেই প্রেমও কিন্তু ব্যাক করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এরপর আসি দাম্পত্য জীবন। হ্যাঁ, এটি কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়। সপ্তম ভাবে কিন্তু কেউ বসে নেই, কিন্তু সপ্তমেশ হচ্ছে রবি গ্রহ, 8th হাউসে বসে রয়েছে। এবং 17 তারিখ পর্যন্ত দাম্পত্য জীবনে সেরকম কিন্তু প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি না, কিন্তু 17 তারিখের পরবর্তী সময়ে আপনাদের দাম্পত্য জীবনে প্রোগ্রেস আসবে। অর্থাৎ আপনাদের মধ্যে যে সম্পর্কের ডিমোশন ছিল, সেই জায়গাটা কিন্তু কাটবে, এবং আপনাদের মধ্যে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হবে। আসি চাকুরি ক্ষেত্র, একটা কথা বলে দিই, চাকুরি ক্ষেত্র বলার সঙ্গে সঙ্গে একটা কথা বলে দিই, এই মাসে কিন্তু আপনাদের মধ্যে একটা যে একগুঁয়ে স্বভাবটা আছে না, সেই একগুঁয়ে স্বভাবটা চাকুরি ক্ষেত্রের মধ্যে লাগিয়ে দিন। চাকরি বড় ধরনের পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আমাকে করতে হবে, আমার চাকরি যতক্ষণ না আমি পাচ্ছি ভালো, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমোবো না, এই যে একটা মনের ভিতরে জেদ বলুন, একগুঁয়ে স্বভাব বলুন, যেটা আমি করব করব করব, এই যে একগুঁয়ে স্বভাব, এই স্বভাবটাকে চাকরির ভিতরে লাগিয়ে দিন, এবং পাশাপাশি ব্যবসার ভিতরে লাগিয়ে দিন। এতে কিন্তু আপনাদের প্রমোশন বা পদোন্নতি বলুন, আপনার হাতে ক্যাশ ফ্লো বলুন, সেটা কিন্তু আসবে, ক্যাশ ফ্লো কিন্তু আসবে, ক্যাশ ফ্লোয়ের কিন্তু দরকার। এবং যারা দীর্ঘদিন ধরে লোনে ভুগছেন, সেই লোনের জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে। পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। এছাড়াও এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে। অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসবে, তবে খরচার জায়গাটাও কিছু পরিমাণে রয়েছে, এবং একটু বুঝে সুঝে আপনাদেরকে খরচা করতে হবে। বাকিটা এমনি ভালো রয়েছে। প্রতিকার হিসেবে আপনারা অবশ্যই শনি মন্ত্র উচ্চারণ করুন। ওম সাং শনিশ্চরায় নমঃ। শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে উচ্চারণ করুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। ধন্যবাদ।